এই পাশে সাপ, কুমির। এখন ঢুকতেছি সাবমেরিনের ভিতর ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার লাইফে। বললেই মরে যাবো। এই গেলাম। গাইজ, আমি এখন আছি সমুদ্রের তলদেশে। দেখেন আমার আশেপাশে কত মাছ। আমি তো সুন্দরবনে গেছিলাম, বাঘ দেখিনি, তো এখন এসে দুটো বাঘ প্লাস একটা হরিণও দেখে নিলাম। আরে ওগুলো রিয়েল অ্যাকোয়ারিয়াম না। আরে রিয়েল না, কিন্তু দেখো একদম মনে হচ্ছে রিয়েল। হ্যাঁ, ওই যে একটা হাঙর। চেহারা ঘষা দিলাম, আলাদিন চলে আসছে। এখন ঢুকতেছি 3D মিররের ভিতর। দেখেন গাইজ, আমি আমাজন জঙ্গলে ঘুরতে ঘুরতে পেয়ে গেছি সোনার মোহর। কেমন লাগতেছে বলো তো? মনে হচ্ছে আমি সমুদ্রের উপরে। আসসালামু আলাইকুম গাইজ, আমি আলভি। আমি মিম। সো গাইজ, সকালে উঠে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আমরা যাচ্ছি ঢাকাতে। হ্যাঁ, প্রায় খুলনা থেকে 4 ঘন্টা জার্নি করে আমরা ঢাকাতে যাব এবং ঢাকার অনেকগুলো জায়গায় কিন্তু এক্সপ্লোর করব, মজা খাওয়া দাওয়া করব। কেন যাচ্ছি ঢাকাতে এবং কি কি করতেছি সবকিছু কিন্তু আপনারা এই ব্লগে দেখতে পারবেন। তুমি কেমন এক্সাইটেড ঢাকায় যাওয়ার জন্য? আমি ঢাকায় যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি অনেক দিন পরে ঢাকায় যাচ্ছি, অনেক ঘোরাফেরা করব, আর আমি ঢাকার স্ট্রিট ফুড খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড। আশা করি ট্রিপটা অনেক মজা হবে। আমি ঢাকাতে যাওয়ার জন্য এতটা এক্সাইটেড যে গতদিন অ্যাপেক্স থেকে নতুন এই জুতাটা কিনে আনছি, আর আমার হেয়ারে রাতে গিয়ে সুন্দর একটা হেয়ার কাট দিছি। এইটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। সকালে জার্নির আগে আম্মু আমাদের জন্য রান্না করে রাখছে। আম্মু বেরোয় যাচ্ছে, আল্লাহ হাফেজ। আমাদের হাতে আর মাত্র 20 মিনিটের মতো আছে। রয়্যাল মোড় থেকে আমাদের 11টা 20-এ বাস। তো আলহামদুলিল্লাহ বাসা থেকে বেরোয় রিক্সা পেয়ে গেছি। আর আজকের ওয়েদারটা মানে বাইরে প্রচণ্ড রোদ। কি পড়ে যাচ্ছ? অবশ্য প্যারা নাই, আমরা যেহেতু এসি বাসের টিকিট কাটছি, বাসের উপর মানে বাসে বসলেই একদম ঠান্ডা হয়ে যাবো, প্যারা হবে না কোনো। বাগেরহাটে 60 গম্বুজ মসজিদ আমাদের খুলনাতেও আছে, এই যে দেখেন। মাত্র 5 মিনিট আগে আমরা চলে আসছি একদম রয়্যাল মোড়ে। আর এই যে আমরা যাচ্ছি টুঙ্গিপাড়া এক্সপ্রেসে করে ঢাকাতে। সো আমাদের বাসও চলে আসছে, চলেন আমরা আগে বাসে উঠি। আমরা একটু হালকা পাতলা স্ন্যাক্স কিনে নিচ্ছি, যেহেতু একটা লং জার্নি করব। চিপস আর কুরকুরে দেন ভাইয়া। চিয়ার্স। সকালে আসলে আমার ঘুমটা তেমন ভালো হয় নাই, মাথার মধ্যে ঝিমঝিম করতেছে, এর জন্য প্রথমে একটা লাল চা খেয়ে নিচ্ছি, খুব ভালো লাগতেছে। আর আমরা আসলে ঢাকায় যাচ্ছি, আমাদের একটা পরীক্ষা আছে, সো সেই পরীক্ষা দিতেই ভালো মজা দুচ্ছা পানি। ফাইনালি আমরা বাসে উঠছি, আমাদের বাসও ছেড়ে দিছে। মিম, কতদিন পর ঢাকায় যাচ্ছ বলো? 10-11 মাস পর। সামনে গিয়ে আমি তো ভিডিও করতেছি। হ্যাঁ, তো সুপারভাইজার আছে, উনি কি বলতেছে শুনবা? উনি বলতেছে যে ভাই আপনারা কি আত্মীয় স্বজন হন? আমি বলতেছি না, আমরা হাজব্যান্ড ওয়াইফ। তো উনি বলতেছে ভাই আপনাদের তো দেখতে একই রকম লাগে। এটা আমাকে অনেকেই বলতেছে, দেখতে সেম ভাই মনে লাগে, এক রকমের চেহারা। তোমরা কি ভাই বোন? তোমরা ভাই বোন না, দেখতেছো তো সেম। আমি তো লজ্জা পাইছি যে কি বলে। তো আপনারা একটু গাইস কমেন্টে বলবেন যে আসলে কি আমরা দেখতে একরকম, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে মিল আছে কিনা ফেসের চেহারে। আমাদেরকে সাম্পান হাইওয়েইন রেস্টুরেন্টে একটা ছোট বিরতি দিছে আজকে, যেহেতু শুক্রবার জুম্মার নামাজ। তো আগে নামাজটা পড়ে নিই, চলেন। আচার নিলা, কেমন আচার? আমার আচার অনেক পছন্দ, আর এটা একদম মানে মিষ্টি। আমার মিষ্টি আচার অনেক পছন্দ। নামাজের পরে যাত্রীরাও কিছু খেতে চায়, একেবারে আপনাদের মজা আসলে। হ্যাঁ, সুযোগ দিন, আপনারা সাম্পানে আসলে সুযোগ দিন, এই আলু বোখারার আচারটা ট্রাই করবেন। এই যে বুড়িগঙ্গা নদী। অবশেষে স্মুথ একটা জার্নির পরে আমরা চলে আসছি ঢাকাতে। এখন আমরা যাব মোহাম্মদপুরে, আমার ভাইয়ের বাসাতে উঠবো। তো আশপাশে যারাই দেখতেছি ভিডিও করতেছি, মনে হচ্ছে সবাই চিন্তাইকারী, কি একটা অবস্থা। আপনাদেরও কি গুলিস্তানের নামলে সেম জিনিস হয় জানেন? যাচ্ছিও ডেঞ্জারাস এলাকায়। যাই হোক, সেফলি যেন সব কিছুই হয়। এনিওয়ে চলেন যাই, অ্যান্ড তারপরে কি কি করবো সব কিছু এই ব্লগে শেয়ার করবো। ঢাকাতে যে কদিন থাকবো, কি করতেছি না করতেছি সব কিছুই দেখো। গুলিস্তান থেকে আমরা একটা সিএনজি নিচ্ছি মোহাম্মদপুর যাওয়ার জন্য। উঠো, পিছনে দিয়ে দেন, তাহলে বসতে ভালো হবে। ঠিক আছে, চলো। ফাইনালি জাদুর বাক্সে বসে পড়ছি। ঠিক আছে, খাঁচা চিড়িয়াখানা না।
লাগতেছে ঢাকা? এক্সহস্টেড, অনেক গরম, একটু বাসায় রেস্ট নিয়ে পরে বলবো। শুক্রবারেও এই পরিমাণে জ্যাম লাগছে আজকে। আমরা ফাইনালি চলে আসছি কোথায় বলো মিম? মোহাম্মদপুরে নেবরের বাসায়। হ্যাঁ, এইটা হচ্ছে ছোট ভাইয়ের ফ্ল্যাট আর কি, এখানে আছে থাকে। এটা হচ্ছে আমার ভাইয়ের রুম আর কি ফ্ল্যাটের। তো এখান থেকে সিটি ভিউ পাওয়া যায় একটা সুন্দর। আমরা 1-2 দিন ঢাকাতে যে টাইমটুকু থাকবো এখানেই থাকা হবে। তো আগে খাওয়া দাওয়া করি, যেহেতু অলমোস্ট 4টা বাজে না মিম? 4:40। তো অনেক টায়ার্ড, খাওয়া দাওয়া করতে হবে। আমাদের জন্য দুপুরে অনেক কিছুর আয়োজন ছিল, অনেকগুলা খাবার রান্না করছিল। এখানে রোস্ট আছে, গরুর মাংস আছে, সালাদ আছে, তারপর ইলিশ মাছ ভাজা, ভেজিটেবল এন্ড ছিল এর সাথে খাওয়ার জন্য পোলাও রাইস। সো সবগুলা খাবারই আমরা খুব মজা করে খাইছি এবং খেতে না খুবই টেস্টি হয়েছিল। তো আমরা বাসায় এরকম মজার মজার খাবার বানাই খাচ্ছি। এটা হচ্ছে পুডিং আর এটা হচ্ছে মিট বল। গুড মর্নিং গাইজ। আসলে কালকে খুলনা থেকে ঢাকায় আসছি, আসার পর ধুমায় পড়াশোনা করছি। আজকে আমার একটা এক্সাম আছে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, আর দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত, মোট 4 ঘন্টার মতো। তো যেহেতু ফোন নিয়ে যাইতে পারবো না, এর জন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি না, তবে এক্সাম শেষ করে আপনাদের সাথে কথা হবে এসে। ফাইনালি পরীক্ষা শেষ করে বাসায় আসলাম। ফার্স্ট পরীক্ষা ভালোই দিছি, বাট সেকেন্ড পরীক্ষাটা মোটামুটি হয়েছে। এখন দেখা যাক যে রেজাল্ট কি আছে। তবে মাথা থেকে টেনশনটা নেমে গেছে। এখন জাস্ট ঢাকাতে চিল করব, ঘুরবো ফিরবো, অ্যান্ড এটার জন্য বেশি এক্সাইটেড। অবশেষে আমরা দুইজনে একটু ঘুরতে বেরোর জন্য টাইম পাইলাম। তো এখন আমরা দুপুর 2টা বাজে বাসা থেকে বেরোচ্ছি, আসি মোহাম্মদপুরে। এখান থেকে ফার্স্টে যাব দুপুরে খাওয়া দাওয়া করতে ফোকোতে, আর সেইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব 3D আর্ট গ্যালারিতে বিজয় সরণি। সো আশা করি ব্লগটা অনেক বেশি ভালো লাগবে, অ্যান্ড আমরা এনজয় করবো, আপনাদেরকেও দেখাবো কী কী করতেছি। তো চলেন আগে খাওয়া দাওয়া করি। কিন্তু ভয় লাগতেছে, যেহেতু মোহাম্মদপুরের এলাকায় আসি। সো বুঝতেই পারতেছেন ছিনতাইকারীর এখানে মানে আতুর ঘর। যাই হোক, প্যারা নাই, ফোনটা একটু লুকায় ফেলাই, তারপরে একটু ভালো জায়গায় যে আপনাদের সাথে সব কিছু দেখাচ্ছি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, একদম মেঘলা মেঘলা। কী হলো বলো তো ঘটনাটা? আসলে গুগল ম্যাপে বিশ্বাস করে আসছিলাম ফুকোর খোঁজে আসছিলাম মোহাম্মদপুরে, বাট আসলে ম্যাপে দেখাচ্ছে মোহাম্মদপুরে একটা ব্রাঞ্চ আছে, কিন্তু এসে দেখি আসলে নাই। আগে ছিল, বাট এখন হচ্ছে ওইটা উঠে গেছে। নিয়ারেস্ট ফুকো নাই, তো আমাদের অন্য কিছু ট্রাই করতে হবে। কি করব সেটাই, এখন কি করা যায় দেখি, খুঁজে অন্য কোথাও যাইতে হবে। আমরা যেহেতু ফুকো মোহাম্মদপুরে পাই নাই, এর জন্য আসছি রোড সাইড কিচেনে দুপুরে খাওয়া দাওয়া করতে। এইটা হচ্ছে আমরা একটা প্লেটার নিছি, ফ্রাইড রাইস আছে, তান্দুরি চিকেন, মোমো। মিম এটা কি? এটা হচ্ছে চিকেন মাসালা, এটা স্প্রিং রোল, আর এটা চিকেন ভেজিটেবল। প্রচণ্ড ক্ষুধা লাগছে, কারণ 3টার মতো অলমোস্ট বাইজে গেছে। তোমার ক্ষুধা লাগছে না? অনেক ক্ষুধা লাগছে। তো আগে খাওয়া দাওয়া করে নিই আমরা। মজা আছে খাবার। ওদের খাবারের কোয়ান্টিটি অনেক দিছে। মিম কেমন খায় বলো তো? খাইছি আমি অলরেডি, খেতে কিন্তু অনেক মজা। আমাদেরকে বিশাল বড় একটা চিকেন তান্দুরি দিছে। চিকেনটা খাইতে একটু ট্যাঙ্গি, রাইস দিয়ে খুব মজা লাগতেছে। রোলটা হচ্ছে ক্রিস্পি, মোমোটা অত ভালো না, বাট আর যা আছে প্লেটারে সব কিছু খুবই মজা। আজকের বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, একদম মেঘলা মেঘলা, খুব সুন্দর একটা ঢাকার ওয়েদার। তো এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করে এখন বেরোইছি ঘুরতে। তো এখন যাচ্ছি আমরা সিএনজি করে কোথায় নিই? 3D আর্ট গ্যালারিতে। হ্যাঁ, 3D আর্ট গ্যালারিতে, যেটা হচ্ছে বিজয় সরণিতে। এই সাইডে আমরা যেহেতু 2জন আছি, সো 2টা টিকিট নিছি, 500 টাকা পড়ছে। হ্যাঁ, এক একজন 250 টাকা করে। তো চলো যাই ভেতরে। আই হোপ ভিতরে অনেক বেশি সুন্দর হবে। হ্যাঁ, আর আমরা ফার্স্ট টাইম, আমিও ফার্স্ট টাইম, মিমো ফার্স্ট টাইম, দুইজনে। আমি এর আগে হচ্ছে সামরিক জাদুঘরে গেছি, বাট 3D আর্ট গ্যালারিতে আসি নাই। তো চলো যাই। হ্যাঁ, আমি অনেক এক্সাইটেড আজকে এটা দেখার জন্য, কারণ অনেক ভিডিওতে দেখছি। দেখা যাক ভেতরে কেমন হয়। আমাদেরকে আর্ট গ্যালারিতে ঢোকার সাথে সাথে এই যে এরকম জুতার সাথে পরার জন্য গ্লাভস দিছে, যে মিম পরতেছে আর আমি এই যে পরছি, আমার প্যান্টের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে।
তো এখনও এক্সপ্লোর করি নাই, গ্লাভসটা পরার পরই আমরা এক্সপ্লোর করব। কি মিম, এক্সপিরিয়েন্স কেমন তোমার এটা? ভিন দেশে চলে আসছি গাইজ, আমি এখন কোথায় চলে আসছি দেখেন, সুন্দরবনের ভেতরে। আরে এই সাইডে হরিণ, এই বাঘ মামা চলে আসছে ভাই। এই আর্টটা দেখে এমন লাগতেছে একদম রিয়েল। আমি কোথায় চলে আসলাম, এই পাশে সাপ, কুমির। গাইজ, আমি এখন আমাজন জঙ্গলে আছি, প্রচণ্ড ভয়ঙ্কর জায়গা। মিম, তোমার এক্সপিরিয়েন্স কেমন বলো তো? আমি তো সুন্দরবনে গেছিলাম, বাঘ দেখিনি, তো এখন এসে দুটো বাঘ প্লাস একটা হরিণও দেখে নিলাম। হাই মামা, কেমন আছো মামা? এরকম বাঘের গায়ে হাত দেওয়ার সাহস কয়জনের থাকে বলেন? আমার মতো সাহস দেখছেন? মামা নাও খাও। গায়েস দেখেন গায়েস, আমি আমাজন জঙ্গলে ঘুরতে ঘুরতে পেয়ে গেছি সোনার মোহর। এ দিয়ে তো আমি বাড়ি করব, গাড়ি করব, বিয়ে করব, কি অসাধারণ। আয় হায়, এত বড় লাক আমার বিশ্বাসই হচ্ছে না। সব নিয়ে যাইতে হবে এখন, তাড়াতাড়ি করে লুট করি, কেউ দেখার আগে, কেউ পাওয়ার আগে। আমি এখন ধনী হয়ে যাব, বিশ্বের সব থেকে বড় ধনী। এত মোহর, এ কি আবার পিছে? তাড়াতাড়ি পালা এগুলা নিয়ে। আপনাদের কাছে যদি আলাদিনের চেরাগ দেওয়া হয় এবং 3টা জীবনের সুযোগ থাকে যে আপনার 3টে ইচ্ছা, সেই 3টে ইচ্ছা কি হবে? আমার কাছে এখন আছে সেই সুযোগ, আলাদিনের চেরাগ ঘষা দিলাম, আলাদিন চলে আসছে। আমার জীবনের 3টা ইচ্ছা, ঘুরতে যাব, আব্বা মরিনে সুখে থাকবো এবং সারা পৃথিবী ঘুরবো। গাইস, আমি এখন চলে আসছি শ্রীমঙ্গলের চা বাগানে। ওয়াও, চা তুলতেছি চা মালিদের সাথে। গাইস, প্রচুর যুদ্ধ হচ্ছে এখানে, যুদ্ধ লেগে গেছে। এই যে শত্রুপক্ষ সামনে আমার, ঠিক আছে। এখন আমি আকাশে বিমান চালাচ্ছি, বিমানের মধ্যে আছি। গাইস, আপনারাও কিন্তু এরকম এক্সাইটিং এক্সপিরিয়েন্স নিতে পারেন। আর যারা মানে কিডস আছেন তাদের কাছে তো প্লেসটা খুবই সুন্দর লাগবে, অসাধারণ লাগবে। একদম সব কিছু রিয়েল মনে হয়। এগুলো কিন্তু 3D আর্ট করা, বাট দেখে মনে হবে কি বাস্তব, ভিডিওতে, ছবিতে। এখন চলে আসছি এক লাফে মাওয়া ঘাটে, ইলিশ মাছ খাবো এখন। খুবই ভয়ঙ্কর রাস্তা, এরকম রাস্তা পাড়ি দিতে পারছেন কখনো? আমরা এই পার্টটা এনজয় করে এখন সিঁড়ি থেকে যাচ্ছি 3D আর্ট গ্যালারির নিচের দিকে। দেখা যাক আমাদের জন্য আর কি এক্সাইটিং ওয়েট করতেছে। লেটস গো। মিম, এক্সাইটেড? ইয়েস। কেমন লাগতেছে এখন পর্যন্ত? উপরটা খুবই সুন্দর, আর নিচটা মনে হচ্ছে এটা অনেক বড় একটা এইটা কি জায়গা। মিম তোমার সামনে? এটা তোমার মতো দেখতে। আমরা এখন ঢুকতেছি 3D মিররের ভিতর, যেদিকে যাব মিরর। আরে কই যাচ্ছি? কিরে ভাই, আমি না হাতাইতেছি ভাই। এই যে এই আরো আছে। কি এদিকে যাওয়া যায়? ও ভাই, এটা কি হচ্ছে? মিম, কেমন লাগতেছে বলো? আমরা কই চলে আসছি মিম? বেরোবো কিভাবে? এটাই তো খুঁজে পাচ্ছি না আমরা, এখন কিভাবে বেরোবো? এটা কি? এটা বিশাল বড়। এটা কি ভাই, কই? শিট, কানা মানুষ মনে হচ্ছে নিজের এখন। এই যে সোজা আরো আছে, এই আরো ওদিকে নাই, ওদিকে নাই, কানা মানুষ লাগতেছে নিজের ভাই। সোজা আমি না ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়ি। না, এই সাইডে তো আটকানো। এই যে এই না ভাই, হাই হাই, এই সাইডে তো যা যায়। আমি বেরোইতে পারবো না কিন্তু পরে বেশি ভিতরে ঢুকলে। এটা কি? এই গ্লাস, এই সাইডে যাওয়া যায়। বেরোয় গেছি ভাই, আল্লাহ বাঁচাইছে। কোন সাইডে যে বেরোয় যাই ভাই। আসো, যদি বদ্ধ রাখতো মানুষ ভিতরে আটকায় যেত। হ্যাঁ, মানে ভয় লাগতো একটা। 4 সাইড দিয়ে খোলা রাখছে যে তুমি যে পাশ থেকে ঢোকো না কেন বেরোতে পারবা কোনো না কোনো খান থেকে। আমরা এখন এক্সিট হয়ে গেছি, এক সাইডে ঢুকছিলাম আর এক সাইড থেকে এক্সিট হয়েছি। আমি এখন অনেক বিপজ্জনক রাস্তায় আছি, নিচে পড়ে গেলেই ঝর্ণার ভিতর পড়ে যাব। খুবই সুন্দর একটা ঝর্ণা, কি অসাধারণ ভিউ। এই চলে আসলাম, ইয়েস, পড়তে চলে আসছি। আল্লাহ বাঁচাই দিছে, ওয়াও। বাট কি সুন্দর ভিউ, অসাধারণ লাগতেছে। গ্রিনারি, ওয়াটারফল। আবার একটু যাই, পার হয়ে যায়। আল্লাহ রক্ষা করো, পড়লেই মরে যাব। এই গেলাম চলে আসছি। চাঁদের দেশে কাহার বাড়ি, মেঘ করেছে আরি আরি চাঁদের বাড়ি। গাইস, আমি এখন চলে আসছি মহাকাশে। কি সুন্দর ভিউ মহাকাশে, অসাধারণ গাইস। আমি তো মনোমুগ্ধ হয়ে যাচ্ছি।
জোস এক্সপিরিয়েন্স। বিশাল বড় একটা জায়গা দেখতে পাচ্ছি, উপরে একটা ফ্লোর রেখে আসছি, আর এইখানে তো একটা ঘুরতেছি। সম্পূর্ণ মাটির নিচে? আমি সেও জানি না। হ্যাঁ, এটা মাটির নিচে। আমরা উপর থেকে যদি ঢুকি তাহলে এটা তো মাটির নিচে হইতে পারে। হ্যাঁ, এটা মাটির নিচে। তোমার কাছে কেমন লাগতেছে মিম, বলো তো? ভালো, আমি এখন আছি মাটির নিচে। এই যে দেখছো ট্রেন আসতেছে, ট্রেন, তোমার পিছে ট্রেন লাইন দেখো। আর ভালো লাগতেছে না, ঘোরাফেরার পরে একটু চা খাওয়া লাগবে, নাইলে গার মধ্যে ভাব আসতেছে না। মিট মাই হিরো, চাইল্ডহুড হিরো শাহরুখ খান আমি মিট করতেছি, আপনারা কি পারবেন কখনো? ভামোস আর্জেন্টিনা গাইস, বিশ্বকাপ নিয়ে সেলিব্রেশন করতেছি উইথ মেসি। আমার তো অসাধারণ লাগতেছে ভাই, এখানে মানে সব কিছু এত রিয়েল মনে হয়, মনে হচ্ছে বাস্তবেই। যখন ছবি ভিডিও করতেছি আপনারও ভিডিও দেখে মনে হচ্ছে বাস্তব। এখানে ঘুরে যা বুঝতেছি মোট 3টা ফ্লোর, তো আমরা 2টা ফ্লোর অলরেডি এক্সপ্লোর করছি, এখন আরেকটা ফ্লোরে ঢুকতেছি। দেখা যাক এই ফ্লোরটাতে কি আছে। এইখানে এই যে আর্ট করা আছে বাস, এখন দেখা যাক নিচে আর কি কি পাই আমরা। এক্সাইটিং আর্ট গ্যালারিটা আসলে অনেক বড়, এটা ঘুরে পুরো দেখাটা শেষ করা আর এটা করতে যে কতটা কষ্ট হয়েছে এটা আমি বুঝতেছি। মানে প্রত্যেকটা আর্ট একটা থেকে একটা আলাদা এবং তেমনই সুন্দর। বিশেষ করে যাদের ছোট বাবু আছে তারা এখানে, আমরা এত বড় হয়ে গেছি তা মনে হচ্ছে যে শৈশবে ফিরে গেছি, এতটা এক্সাইটিং। যাদের ছোট বাবু আছে তারা এখানে নিয়ে আসবেন, সারাদিনও যেতে যাবে না। আমরা 3D আর্ট গ্যালারি এক্সপিরিয়েন্স করে এখন যাব হচ্ছে সামরিক জাদুঘরে। সো টিকিট লেখা আছে, বাংলাদেশি হলে 150 টাকা, সার্ফ বুকতে হলে 500 টাকা, আর অন্যান্য দেশ জন্য 800 টাকার জন্য। তো আমরা দুইজনে 2টা টিকিট নিব। এখন টিকিট তো 150 টাকা করে না আঙ্কেল, আমাকে 2টা টিকিট দিবেন। মিম তুমি কি এক্সাইটেড এটার জন্য? অনেক। তো চলো যাই, অলমোস্ট 5টার মতো বাজে, আমরা হাতে অল্প কিছু টাইম পাবো, রাইট? হ্যাঁ, চলো ঘুরে দেখি। ভিতরে আমাদের এক্সপ্লোর করতে হবে। হ্যাঁ, আশা করি খুবই মজা হবে, এক্সাইটিং একটা ব্যাপার হবে এবং মজা করব। আমরা এন্ট্রি করে ফেলছি সামরিক জাদুঘরে, আর এইখানে সুন্দর একটা সাম্পান আছে। সাম্পান বলে? হ্যাঁ, সাম্পানই তো। এটা মিম আমাকে বলছে সাম্পান, যদি ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে বলবেন। টানানো থাকলে সেটাকে সাম্পান বলে যাই না? হোক, জায়গাটা সাম্পান হোক আর যাই হোক, সুন্দর লাগতেছে, অনেক বেশি সুন্দর লাগতেছে জায়গাটা। আমরা এখন জাহাজের উপরে আছি, এই যে জাহাজের সামনে। হ্যাঁ, আর এই যে দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে যুদ্ধ চলতেছে, ঠিক আছে? উপরে হেলিকপ্টার, এই যে পাখি যাচ্ছে, সাবমেরিন আসবে একটু পরে, খুবই জোস লাগতেছে। তোমার অনেক সুন্দর। নিচে অ্যাকুরিয়াম দেখছো, মাছ দৌড়াদৌড়ি আরে ওগুলো রিয়েল অ্যাকুরিয়াম না। আরে রিয়েল না, কিন্তু দেখো একদম মনে হচ্ছে রিয়েল। হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা হাঙর, 3D, ওই যে হাঙর। কই কই হাঙর? হ্যাঁ, এই যে হাঙর, বিশাল বড় হাঙর। এখন কি উপরে আসবে হাঙর? এই যে মাছ, মনে হচ্ছে একদম রিয়েল অ্যাকুরিয়ামের মধ্যে মাছ। হ্যাঁ, শাপলা পাতা মাছ। তোমাকে একটা নিউ জিনিস এক্সপ্লোর করাই, ঠিক আছে? কি বলো তো? সাবমেরিন। না, তুমি তো পার কাছে তাকাও, কেমন লাগতেছে বলো তো? মনে হচ্ছে আমি সমুদ্রের উপরে, আর সত্যি মাথায় একটা কাঁপুনি দিচ্ছে। হ্যাঁ, তাকাও, এই যে মনে হচ্ছে আমার হাঁটু কাঁপতেছে। হ্যাঁ, মনে হচ্ছে হাঁটু কাঁপতেছে। আর এই যে সাবমেরিন দেখছেন, আমরা সাবমেরিনের ভিতর ঢুকছি। এখন ঢুকতেছি সাবমেরিনের ভিতর ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার লাইফে, মিমেরও ফার্স্ট টাইম লাইফে না? সাবমেরিনের ভিতর ঢুকতেছি, দেখতে কেমন। ভিতরে কি আসলে এরকম হয়? নিচের দিকে হাঁটলে আর তাকালে মনে হচ্ছে পানির উপরে হাঁটতেছি, একদম রিয়েল সাবমেরিন যাচ্ছে। আমার কিন্তু মাথা ঘুরাইতেছে, আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, মাথা ঘুরাচ্ছে, দেখেন একদম রিয়েল লাগতেছে, পানির স্রোত, বিশাল বড় একটা সাবমেরিন। গাইজ, আমি এখন আছি সমুদ্রের তলদেশে, দেখেন আমার আশেপাশে কত মাছ, ছোট মাছ, বড় মাছ। সমুদ্রের নিচে আমি এখন বসে থাকবো আর সমুদ্রের তলদেশটা নিজে নিজে এক্সপ্লোর করবো, ঘুরে দেখবো। ওয়াও, কি কালারফুল মাছ, জোস তো, টাচ করে দেখতেছি, অসাধারণ। তোমার পিছনে সাবমেরিন। সাবমেরিন, সাবমেরিন ভাই, নিয়ে যা আমারে ভাই প্লিজ। সমুদ্রের তলদেশ এত সুন্দর, বিশ্বাসই হচ্ছে না, মানে এত জোস হইতে পারে।
ফ্লোরটাতে একদম অস্ত্র দেখা যাচ্ছে, রিয়েল অস্ত্র, মেশিন গান, কান 99, এগুলো তো অনেক আগের মেশিন গান। তারপরে আরও অনেক আছে, এগুলো রিয়েলি বোমা, গোলা বারুদ এখানে সব রাখা। সুন্দর একটা গাড়ি তো, জোস লাগতেছে না মিম? তার উপরে দেখছেন কতগুলা প্লেন, যুদ্ধ বিমান। এটা কি মিম? এটা আমি জানি না। এই যে প্লেন, জোস লাগতেছে দেখতে। একটা ফ্লোর মেবি একটা বাহিনীর জন্য, একটা বিমান বাহিনী, হ্যাঁ এরকমই সাজানো। ফাইনালি ঘোরা শেষ, আমরা এখন কি এক্সিট হয়ে যাব। কেমন লাগছে তোমার কাছে? অনেক সুন্দর। 3D আর্ট গ্যালারি থেকে জাদুঘরটা বেশি সুন্দর। আমার কাছে দুটাই ভালো লাগছে। ঠিক আছে, তো এখন এক্সিট হয়ে যায়। এক্সিট হয়ে কই যাবো? কোথাও খাওয়া দাওয়া করবো না? তো কোথায় যাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা ঘোরাফেরা করে প্রচুর টায়ার্ড, তাই চলে আসছি ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে, না সীমান্ত সম্ভার। এনিওয়ে এখানে অনেকগুলা ছোট ছোট স্টল আছে ফুডের। তো আমার এখানে খাবারগুলো এত ভালো লাগে, গলা শুকায় গেছে একদম। তো আমি একটু এখন ড্রিঙ্কস খাবো। আমি এখানে খাবারগুলো ঢাকাতে আসতে প্রায় ট্রাই করি, যেমন কম প্রাইস তেমন খাইতেও মজা হয়। সো কি ট্রাই করবো আমি? আমি হচ্ছে একটা স্মুদি নিব। আমিও একটা স্মুদি আর দেখি কর্ন ট্রাই করবো। ভাইয়া ফ্রুট মিক্স একটাই দিবেন, এটা 500 ml দিবেন। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। আমরা কিউপি স্মুদিস থেকে একটা মালবেরি নিচ্ছি, আর মিম নিচ্ছে হচ্ছে গিয়ে ফরমোসা থেকে মিক্সড ফ্রুট। তো মিমেরটা ট্রাই করছি, এটা মোটামুটি লাগছে, বাট আমারটা খেয়ে দেখি এখন কেমন। এটা মজা। মিম হাসতেছে, ও কি লস করছে এটা ভেবে। হ্যাঁ দেখি না, আমার কাছে এটা বেশি মজা লাগতেছে। বাট আমার কাছে আমারটাই বেশি মজা লাগছে। গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবেন, এবং নেক্সটে আরও কেমন ভিডিও চান সেটাও জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।